এই 3000 টাকা 2500 টাকা 2000 টাকা দিয়ে আমি কি ছেলে সন্তান পড়ালেখা করাইবো না সংসার চালাইবো? দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে, ঠিক সেই সময়ে সামান্য বেতনে কোনো রকমে চালিয়ে নিতে হয় কারো কারো সংসার। তেমনি একজন মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের আকনবাড়ির জামে মসজিদের ইমাম এনামুল হক। এমনিতেই অল্প বেতন, তাও প্রতি মাসে ঠিকঠাক পান না। আমাকে মসজিদে একটা বেতন ধার্য করা হয়েছে 3000 টাকা, হয়তো প্রতি মাসে 3000 টাকা ওঠে না, 2000 টাকা করে 2500 টাকা ওঠে। এই 3000 টাকা 2500 টাকা 2000 টাকা দিয়ে আমি কি ছেলে সন্তান পড়ালেখা করাইবো না সংসার চালাইবো? এনামুল জানান, ইমামতি করে যা পান তাতে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়, তাই বাধ্য হয়ে কৃষিকাজ করতে হয় তাকে। খুব চলতে কষ্ট হয় আমার সংসার নিয়ে। আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, তাদের নিয়ে আমার সংসার চালাইতে হয়। যে সরকার কাছে একটা আবেদন করি যে সরকার যদি আমাদের প্রতি যদি আমাদের মসজিদের বা হুজুরকে নিয়ে যেটা বেতন ধার্য করে, তাহলে দেখা যায় আমরা চলতে খুব আমরা সহজ। 3000 টাকায় দিলে কি হয়? বাজার হয় না, চাইল কিনবো আমরা, না বাজার করবো, না আমার কি করবো, করার কিছু নাই। পরে আমার স্বামী কৃষি কাজ করে, গরু পালে, মাছ ধরে, কি করবো? আমরা যেরকম আছি অনেক কষ্টতে আছি। এনামুলের বাড়ি এই গ্রামে হলেও গ্রামের অন্যান্য মসজিদের ইমামরা আসেন দূর দূরান্ত থেকে। সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারাও। আমি তো হোগলবাতিয়া জামে মসজিদে, আওলাতের জামে মসজিদে আমি 5,500 টাকা বেতন পাই। হয়তো আমাদের সংসারেতে চলা খুব কষ্ট হয়ে যায়। 3 ছেলে পড়াশোনা করতেছে। মাসের শেষে যে ফিসটা দেখা হয় সেটা তো আমার চলতে খুবই কষ্ট হয়। আমার মতো যে আরো 10 জন বাইরে আছে তাদের এভাবে কষ্ট হয়। 3000 টাকা বেতন পায়, হাতে আমাকে হয় না, এরকম একটু কৃষি কাম করে, কাম হয়ে একটু চলে করে। চলতে খুব কষ্ট, একজন হুজুর সর্বন্ত চলতে খুব কষ্ট। আমরা যারা আছি এদের এক একজনের প্রায় হাত খরচ 5 থেকে 6,000 টাকা। সেই জায়গায় যদি একজন হুজুরের বেতন 3,000 টাকা হয়, তা সে কিভাবে চলে? নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাত্র 3000 টাকায় পরিবার নিয়ে কোনো মতে জীবনযাপন করছেন মুয়াজ্জিনরা। সরকার যদি কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আর একটু বাঁচার মতো একটা কায়দা আছে। ওনার যে 2,000-3,000 টাকা ওনার বেতনে কিছু হয় না। আমাদের যে সংসার চলতে গেলে অন্তত 5,000-10,000 টাকা লাগে। 3,000 টাকা বেতন দেয়, কোনো মাসে 2,500 টাকা ওঠে, কোনো মাসে 3,000 টাকা ওঠে, আবার কোনো মাসে 2,200-2,300 ওঠে। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতার ব্যবস্থা করার দাবি তাদের। ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে, শুধুমাত্র জেলার মডেল মসজিদগুলোর ইমাম মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি ভাতার আওতায় এসেছে, বাকিগুলোর জন্য চেষ্টা চলছে। তবে আপাতত আমরা প্রতি বছরই কিছু না কিছু কেন্দ্র বাড়াই, কিন্তু গত 5 বছর কোনো কেন্দ্র বাড়ে নাই। ইনশাআল্লাহ আগামী 8ম প্রকল্পে যে 2025 সালে পাশ হবে, সেখানে আমাদের এরকম ধরা থাকবে যাতে আরও 700 থেকে 1,000 বা 1,500, 2,000 এরকম আসে কেন্দ্র অনুমোদন। তাহলে ম্যাক্সিমাম কেন্দ্রগুলো মসজিদগুলোকে আমরা আওতায় আনতে পারবো। মাদারীপুর জেলায় 5,500-এর বেশি মসজিদে ইমাম মুয়াজ্জিনদের সংখ্যা প্রায় 6,500। দীপ্ত, বার্তা কক্ষ।